আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। কালকে আমি আর আমার কর্তামশাই আমরা দুজন মিলেই ব্যাঙ্গালোর চলে যাব ওর অফিসের কাজের জন্য। তাই আগের দিন রাতে হচ্ছিল আমাদের বিরিয়ানি পার্টি। আমাদের বাড়িতে এসেছিল দিদিভাই, জামাইবাবু আর বাবু। এখন বাজছে ভোর 5টার মতো আর আমাদের ব্যাগ গোছানো এখানে কমপ্লিট। এরপর আমরা বেরিয়ে যাব। আমরা আজকে যাব ব্যাঙ্গালোর। 4 বছর ধরে বরের ওয়ার্ক ফ্রম হোম চলছিল, তো এখন আমাদেরকে চলে যেতে হবে ব্যাঙ্গালোর। ওর অফিস থেকে ডেকে নিয়েছে, সেই জন্য সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকাল 7:30টায় আছে আমাদের ফ্লাইট। আমাদের বাড়ি থেকে যেহেতু এয়ারপোর্টটা একদম কাছে, তো সেই জন্য আমরা কালকে রাতেই আমাদের গ্রামের বাড়ি থেকে কলকাতা চলে এসেছিলাম। এয়ারপোর্টের ভিতরে ঢুকে যা যা কাজ থাকে সেগুলো আগে কমপ্লিট করে দিয়েছি, এখন মোটামুটি ফ্রি। সেই সঙ্গে আমরা বোর্ডিং পাসও পেয়ে গেছি। এরপর শুধু সময়ের অপেক্ষা। 4 বছর বিয়ের পর থেকেই প্রায় 4 বছর আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, তো আজকে সবাইকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি ব্যাঙ্গালোর, সেজন্য মনটা তো একটু খারাপ আছেই। এখানে শুরু হয়ে গেছে এয়ারপোর্টের ভিতরে যা যা প্রসেস থাকে, সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন বসে আছি ফ্লাইটের জন্য। বরাবরের মতো এবারেও কিন্তু আমার ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে গেল, কারণ তোমরা দেখে বুঝতে পারছো আমি সোয়েটার পরে বসে আছি। তার মানে আমি যখন গিয়েছিলাম ব্যাঙ্গালোর সেই টাইমটা ছিল ফেব্রুয়ারির এন্ড করে। আমরা ফ্লাইটের ভিতরে বসে গেছি আর খানিকক্ষণের ভিতরে আমাদের ফ্লাইটও ছেড়ে দেবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। আমি এখনও বুঝে উঠতে পারছিলাম না যে হঠাৎ করে আমাদের ফ্লাইটটা এত দুলছে কেন। পরে যখন কেবিন থেকে অ্যানাউন্স করা হলো যে ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ, সেই জন্য সবাইকে সিট বেল্ট টাটার জন্য অনুরোধ করা হচ্ছে, তারপর বুঝতে পারলাম আচ্ছা এটা ওয়েদার খারাপের জন্য। সত্যি কথা বলতে প্লেনে করে কোথাও যেতে আমার ভীষণই ভয় লাগে। শুধু প্লেন না, মানে যে কোনো জিনিসেই, মানে যেগুলো যাতায়াতের জিনিস সেগুলো তো করে যেতে বেশি ভয় লাগে, বিশেষ করে প্লেনে। কারণ যা যা সিনেমা দেখি যে হাইজ্যাক হয়ে যাচ্ছে আর অনেক কিছু, সেই সমস্তগুলো সেই টাইমে আমার মনে পড়ে যায় ফ্লাইটে বসে, তো সেই জন্য আমার ভীষণ ভয় লাগে। আবার তার মধ্যে যখন শুনি যে ওয়েদারের অবস্থা খারাপ, ফ্লাইট খুব দুলছে, তখন তো আর বলারই ভাষা নেই, তখন আমার ভীষণ ভয় লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে আমরাও পৌঁছে গিয়েছিলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। তো এখন আমরা আমাদের লাগেজগুলো সব কালেক্ট করে নিয়েছি আর এখানে আমরা এখন একটা উবেরকে বুক করেছি, তো সেটার জন্য অপেক্ষা করছিলাম যে কখন আসবে। তো ফাইনালি আমাদের গাড়িও চলে এসেছে। এখনকার মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা ব্লগে তোমাদের সাথে। এখনকার মতো বাই বাই।